সমুদ্রের ধারে একটি ছেলে মাছ ধরছিল। ঠিক তখনই হঠাৎ সে এক অদ্ভুত ছেলেকে দেখতে পেল। পরে জানা গেল সে ছিল শার্ক বয়। ছেলেটি চুপি চুপি তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। সে বাথটাবটাকে একরকম অ্যাকোয়ারিয়াম বানিয়ে ফেলল। অল্প সময়ের মধ্যেই তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। কিন্তু হঠাৎ ঘরের ভেতর একটি লাল আলো জ্বলে উঠল। লাল চুলের একটি মেয়ে সামনে এসে দাঁড়ালো। তার শার্ক বয়ের সাহায্য দরকার ছিল। লাভা গার্লের কথা শুনেই শার্ক বয় এক মুহূর্ত না ভেবে চলে গেল। এই ঘটনাটা ছেলেটি কোনোদিনই ভুলতে পারেনি। কিছুদিন পর সে স্কুলে এই গল্পটা সবার সামনে বলল, কিন্তু ক্লাসের বাচ্চারা তাকে বিশ্বাস না করে তার দিকে কাগজের গোলা ছুটতে লাগলো। সবার মনে হলো সে মিথ্যে কথা বলছে। টিচারও তাকে এসব গল্প বলা বন্ধ করতে বললেন। কিন্তু ছেলেটির পুরো বিশ্বাস ছিল সবকিছু সত্যি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন গুন্ডা তাকে বিরক্ত করলো এবং তার ডায়েরিটি ছিনিয়ে নিল। সেই রাতে অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে গেল। শব্দের পিছু পিছু সে রান্নাঘর পর্যন্ত গেল। সে দেখলো বাসনপত্র গলে গেছে আর বিছানায় দাঁতের চিহ্ন পড়ে আছে। তখনই ছেলেটি বুঝে গেল তারা দুজনেই ফিরে এসেছে। পরের দিন সে রোজকার মতো স্কুলে গেল। যেই সে সেই গুন্ডা ছেলেটিকে দেখতে পেল, সে তার কাছে গিয়ে নিজের ডায়েরিটি ফেরত চাইল। টিচারের সাহায্যে ডায়েরিটি পাওয়া গেল, কিন্তু খুলে দেখতেই সে বুঝলো ডায়েরিটা ছেঁড়া। সেই মুহূর্তে তার ভীষণ রাগ হলো। সে ডায়েরিটি ছুঁড়ে মারল। টিচার রেগে গিয়ে যখন তাকে শাস্তি দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই সবকিছু বদলে গেল। হঠাৎ ক্লাসরুমের জানালা ভেঙে গেল। শার্ক বয় আর লাভা গার্ল ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়ল। টিচার কিছুই বুঝে উঠতে পারছিলেন না আসলে কি হচ্ছে। ঠিক তখনই লাভা গার্লের ঘাড় পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। সে বলল সে কাউকে খুঁজছে। সব বাচ্চা একই দিকে আঙ্গুল তুলল। লাভা গার্ল সেই দিকেই এগিয়ে গেল। সে যখন টেবিলটা তুলে ফেলল, ছেলেটি ভয়ে মেঝেতে কুঁকড়ে গেল। আসলে তারা এবার ছেলেটিকে তাদের গ্রহে নিয়ে যেতে এসেছিল। শেষ পর্যন্ত তিনজনেই সেই ফ্যান্টাসি গ্রহে পৌঁছে গেল। ঠিক সেই পৃথিবী যেটা ছেলেটি তার ডায়েরিতে লিখেছিল। কিন্তু সেখানে পৌঁছেই তাদের তিনজনকেই ধরে ফেলা হলো। তাদের লোহার কফিনে বন্দি করে দেওয়া হলো। পরে জানা গেল এর পেছনে সেই গুন্ডা ছেলেটির হাত ছিল। সে ডায়েরিটি নষ্ট করে দিয়েছিল আর সেই কারণেই ফ্যান্টাসি গ্রহটা ভেঙে পড়তে শুরু করেছিল। কিন্তু যখন সে ঘুমিয়ে পড়ল, শার্ক বয়ের ভীষণ রাগ হলো। সে নিজের মুখ খুলল এবং কফিনটা কামড়ে কামড়ে ভেঙে ফেলল। এরপর সে লাভা গার্লকে তুলে আলোর গতিতে প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ল।